বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, বরাবরের মতো আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা জানব মাছ কেন পানিতে বসবাস করে এবং কেন মাছের জবান নেই এ সম্পর্কে এই ভিডিওটি সাজানো হয়েছে। তাই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় বন্ধুগণ, আমাদের কাছে অত্যন্ত পরিচিত পানি হচ্ছে মাছ। পৃথিবীতে অন্য সব পানির জবান থাকলেও মাছের জবান নেই, এরা পানিতে বসবাস করে। কিন্তু কেন মাছের জবান কেড়ে নেওয়া হয়েছে এবং তাদের মৃত অবস্থায় খাওয়া হালাল করা হলো, এর নেপথ্যে কি রয়েছে? এসব চমকপ্রদ ঘটনা নিয়েই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে আলী, পৃথিবীর অন্য সব পানির জবান থাকলেও মাছের জবান নেই কেন এবং মাছ কেন পানিতে বসবাস করে? জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মাছেরও জবান ছিল এবং তারাও কথা বলতে পারত, কিন্তু তারা নিজেদের উপর জুলুম করার কারণে মহান আল্লাহ তাআলা তাদের জবান কেড়ে নিয়েছেন। ওই ব্যক্তি আবারও প্রশ্ন করলেন, হে আলী, মাছেরা নিজেদের উপর কি জুলুম করেছিল? তখন হযরত আলী পুরো ঘটনাটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা দিতে অস্বীকার করায় মহান আল্লাহ তাআলা কাছ থেকে তিনি বিতাড়িত হয়েছেন এবং তাকে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছেন। ইবলিস দুনিয়াতে আসার পর সব ধরনের প্রাণীদের কুমন্ত্রণা দিতে লাগলো। সবার প্রথমে সে কুমন্ত্রণা দেয় মাছকে। ইবলিস মাছকে বলে, সাবধান, মানুষ এসে পৃথিবীতে জুলুম অত্যাচার করে ঘুরে বেড়াবে। ওই সময় মাছেরা জল ও স্থলে চলাচল করতে পারত এবং কথাও বলতে পারত। ইবলিস মাছদের বলল, মানুষ পৃথিবীতে এসে তোমাদের জীবিত অবস্থায় টুকরো টুকরো করে কেটে খাবে। মাছেরা ইবলিসের এই কথা শুনে সমুদ্রের অন্যান্য প্রাণীদের মানুষের বিরুদ্ধে এসব কথা বলতে এবং সবাইকে একত্রিত করতে লাগলো। আর তখন মহান আল্লাহ তাআলা মাছের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়ার পাশাপাশি স্থলে চলাচলও বন্ধ করে দেন। এরপর থেকে মাছ আর কথা বলতে পারে না, শুধু পানিতে বসবাস করে। শুধু তাই নয়, মাছের জন্য মহান দয়াময় আল্লাহ তাআলা নতুন একটি বিধান জারি করেন। তা হলো, মাছকে জব করে খাওয়ার প্রয়োজন নেই। তাদের জীবিত কিংবা মৃত উভয় অবস্থায় কাটা যাবে এবং খাওয়াও যাবে। বস্তুত মাছ ছাড়া অন্য কোনো প্রাণী জবেহ করার আগে মৃত অবস্থায় খাওয়া জায়েজ নেই। এজন্য অন্য সব হালাল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জব করার বিধান থাকলেও মাছের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। মাছদের বলা হয়েছে, তোমাদের যখন পানি থেকে উঠানো হবে তখন তোমরা ছটফট করতে করতে মারা যাবে। এজন্য মাছদের যখন পানি থেকে উঠানো হয় তখন তাদের দেহের সমস্ত রক্ত তাদের গলার কাছে থাকা একটি বিশেষ গ্রন্থিতে এসে জমা হয় এবং মাছের শরীরের মাংস দূষিত রক্ত থেকে পবিত্র হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন মাছের জবান নেই, কেন মাছ স্থলে নয় জলে বসবাস করে। আশা রাখছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।